হ্যালো জিনিয়াস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এনলাইটমেন্ট ফিজিক্স। আজ আমরা ফিকশনের নেক্সট ভিডিও নিয়ে এসেছি। আর এই ভিডিওতে আমরা চেষ্টা করবো বেশিরভাগ নিউমেরিক্যালস গুলো সলভ করে দেওয়ার, কারণ আগের ভিডিওতে আমরা মোটামুটি কনসেপ্ট দিচ্ছি। বেশি কনসেপ্ট দেওয়ার কারণে আমাদের নিউমেরিক্যালস একটু কম হয়ে যাচ্ছিল। তাই আজকে আমি ঠিক করেছি যে আমরা আজকে শুধুমাত্র নিউমেরিক্যালস এর মধ্যেই থাকবো। তার মধ্যে যদি কোনোভাবে ছোটখাটো কোনো কনসেপ্ট লাগছে সেটাও আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে? তো আমাদের যেটা ফার্স্ট নিউমেরিক্যাল সেটা হচ্ছে, ধরো এখানে একটা তোমার অবজেক্ট আছে, তার মাস কত ধরলাম, তার ভর বলছি 5 কেজি। ঠিক আছে, এই 5 কেজি অবজেক্টের উপরে আমি একটা লাগাচ্ছি ফোর্স এফ, আর এখানে ধরলাম এটা তোমার রাফ সারফেস। ঠিক আছে, এর ঘটনা হচ্ছে কি, যে এখানে এই যে রাফ সারফেসটা আছে তার একটা কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন আছে, তার ভ্যালু কত না 0.2। যে কোনো র্যান্ডম মাস ধরে আমি করছি, র্যান্ডম একটা সংখ্যা দিয়ে করছি। ঠিক আছে, 0.2। তাহলে এখন আমরা দেখবো কি, এখন আমরা দেখবো যে এখানে যখন ফোর্সের ভ্যালুটা, এই যে ধরো 1 নম্বর দিলাম, যখন ফোর্সের ভ্যালুটা আমাদের ধরো 8 নিউটন, তখন ঠিক কি ঘটবে। সেকেন্ড কেস, যখন ফোর্সের ভ্যালুটা আমাদের 10 নিউটন, তখন কি ঘটবে। আর থার্ড কেস হচ্ছে যখন ফোর্সের ভ্যালুটা আমাদের 20 নিউটন, তখন কি ঘটবে। ঠিক আছে, তো দেখা যাক কি বলছে এখানে। দেখো, তাহলে ফার্স্টে আমরা যে কন্ডিশনটা আসছে সেটা হচ্ছে আমাদের 8 নিউটন। দেখো, তাহলে আমরা আগের দিনই বলেছিলাম যে আমরা যখন দেখব ফার্স্টে আমরা এখানে লিমিটিং ফ্রিকশন বার করব। লিমিটিং ফ্রিকশন মানে কি ছিল, যে এই যে সারফেসটা আছে, এই সারফেসটা এই অবজেক্টটাকে রাখার জন্য এই সারফেসের উপরে কতটা সর্বোচ্চ ফ্রিকশনাল বল কাজ করতে পারে। তার বেশি যদি আমরা ফোর্স অ্যাপ্লাইড করি তাহলে সে সরে যাবে, তার যদি কম করি সে সরবে না। এটা খুব বেসিক আইডিয়া আমাদের হয়ে গেছে, তাই অত বিষয় বলছি না। ঠিক আছে, তাহলে এখানে আমাদের ম্যাক্সিমাম লিমিটিং ফ্রিকশন কত লাগতে পারে না, আমরা জানি যে লিমিটিং ফ্রিকশনের ভ্যালু কত হয় না, লিমিটিং ফ্রিকশনের ভ্যালু আমাদের হয় এফ এল ইকুয়াল টু মিউ ইনটু এন। যেখানে এন কি, যেখানে এন হচ্ছে নর্মাল ফোর্স, তাই না। এটা নর্মাল ফোর্স, এবার আমি বলছি নর্মাল ফোর্স, আমি কিন্তু এমজি বলিনি, মাস ইনটু অ্যাক্সিলারেশন বলিনি কিন্তু। ওকে, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে এখানে এই যে নর্মাল ফোর্সটা কি করে বার করবো, এই বরাবর যেহেতু এই সারফেসের সঙ্গে টাচ হয়ে আছে, তাহলে এই সারফেসের জন্য একটা নর্মাল ফোর্স এক্সপেরিয়েন্স করবে। তাহলে এই বরাবর থাকবে আমার 5g, যেহেতু মহাকর্ষীয় বল, মহাকর্ষীয় হোক বা অভিকর্ষীয় হোক, ঠিক আছে, অভিকর্ষীয় বল টানছে একে। ঠিক আছে, আর এই বরাবর থাকবে নর্মাল। এই নর্মালটা কে লাগিয়েছে বলতো, এই নর্মালটা লাগিয়েছে এই সারফেসটা 5 কেজি ব্লকের উপর। ঠিক আছে, এখানে নর্মাল আর 5g অ্যাক্সেলারেশন পেয়ার নয়, এটা বারবার বলে আসছি। ঠিক আছে, তাহলে এখানে আমরা দেখো এই যে এদিকের যে ভার্টিক্যাল, যে আমি যদি অংশটা দেখি ভার্টিক্যাল বরাবর কিন্তু এ কিন্তু ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে। ইকুইলিব্রিয়াম কন্ডিশন, ব্যালেন্স কন্ডিশন বলে অনেকে, কিন্তু মেইনলি বলা হচ্ছে ইকুইলিব্রিয়াম কন্ডিশন। এবারে ইকুইলিব্রিয়াম কন্ডিশনটা কি জিনিস শর্টে লিখছি না, তো এই যে ইকুইলিব্রিয়াম কন্ডিশন, এটা কিন্তু দু রকমের হয়। একটা হয় ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়াম, আর একটা কি হয়, একটা তোমার হয় রোটেশনাল ইকুইলিব্রিয়াম। এবারে ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়াম আর রোটেশনাল ইকুইলিব্রিয়াম ঠিক মানে কি। ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে যে এর মধ্যে নেট ফোর্স অলওয়েজ 0 হবে। যদি কোনো অবজেক্টের উপর নেট ফোর্স 0 হয়ে যায় তাহলে সেই বস্তু ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়ামে থাকে। আর ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়াম মানে হচ্ছে তার চলন নেই। ঠিক আছে, সেকেন্ড কেস কি আসছে, রোটেশনাল ইকুইলিব্রিয়াম। রোটেশনাল ইকুইলিব্রিয়ামের ক্ষেত্রে নেট টর্ক, এটা তোমরা যখন পড়বে রোটেশনাল মেকানিক্স তখন পড়বে, সার্কুলার মোশনে নয়, রোটেশনাল মেকানিক্স তখন পড়বে, তখন দেখতে পাবে নেট টর্কটাও কিন্তু 0 হবে। মানে নেট টর্ক 0 হওয়া মানে বস্তুটা রোটেট করে না। যাই হোক, সেটা আমাদের এখন পরের জিনিস, তো পরের জিনিসটা পরের দিনই পড়বো, এখন আমাদের এতদিনে লাভ নেই। এখন আমরা কি দেখবো, যে এখানে হচ্ছে ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়াম, মানে কি এই বরাবর তার কোনো মুভমেন্ট নেই। আর এই বরাবর যদি মুভমেন্ট নেই তাহলে সে ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়ামে আছে, তার চলন হয়নি এই বরাবর, তাহলে এখানে নেট ফোর্স 0 হবে। তাহলে দেখো, তাহলে এই অবজেক্টটার উপর এই যে 5 কেজি অবজেক্টটা আছে,
এই 5 কেজি অবজেক্টের উপর তাহলে আমাদের নেট ফোর্স কত লেগেছে, এই বরাবর n, এই বরাবর 5g, তাহলে তুমি করতে পারো n মাইনাস 5g নেট ফোর্স, এই দিকটা মাইনাস এই দিকটা, তাই না? এইটা এদিকে লাগলে এইটা এদিকে লেগেছে, যদি এটা প্লাস জে ধরো এটা মাইনাস জে, যা ভাবতে পারো, উল্টো লেগেছে মাইনাস করেছি, ইকুয়াল টু 0। তাহলে কি করবো, n ইকুয়াল টু 5g। এবারে লিখে ডাইরেক্ট n ইকুয়াল টু 5g লিখে দেয়, ভুল নয়, কিন্তু মেন আমাদের লজিক এইটা হওয়া উচিত। চলো ঠিক আছে, তাহলে এখানে কি লিখতে পারবো, n ইকুয়াল টু 5 ইন্টু 10, আমি এখন জি কে 10 ধরে নিলাম, ঠিক আছে, 9.8 হয়, কিন্তু এখন 10 ধরলে আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হবে। তাহলে কি হচ্ছে, তাহলে হচ্ছে আমাদের এটা 50 নিউটন, এটা কিন্তু নিউটন, ঠিক আছে, এটা নর্মাল ফোর্স, এটা আর দিয়ে লিখতে পারো, রিঅ্যাকশনাল ফোর্সও বলে না সব, ঠিক আছে। চলো ঠিক আছে, তাহলে এখন দেখো, তাহলে এখন আমার লিমিটিং ফ্রিকশন কত হবে, লিমিটিং ফ্রিকশন হয়ে যাবে নিউ ইনটু এন। তাহলে নিউ কত ছিল খেয়াল করো, নিউ ছিল 0.2, 0.2 ইনটু এন কত না 50, একে 5 ইনটু 10 ও করতে পারতে, প্রবলেম নেই, যাই করি সুবিধা হবে, তোমরা বুঝতে পারো। 5 ইনটু 10, 0.2 মানে 1/5, তাই না, 1/5, 5 কেটে গেল, তাহলে কত হলো 10 নিউটন। তাহলে আমার এখানে ফ্রিকশনাল যে লিমিটিং ভ্যালু পাচ্ছি ফ্রিকশনাল ফোর্সের, সেটা হচ্ছে 10 নিউটন। মানে কি, যদি আমি এদিক থেকে ফোর্স লাগিয়েছিলাম, তো এদিক থেকে আমি যদি কন্টিনিউয়াসলি ফোর্সটা ইনক্রিজ করি 0 to 10, মানে কখনো 1 করলাম, 2 করলাম, 3 করলাম, 4 করলাম, এরকম করে যতক্ষণ কিন্তু আমি 10 করছি, 10 অবধি এ কিন্তু সরবে না। কেন সরবে না, না এর লিমিটিং ফ্রিকশনই 10 নিউটন। আর যদি না সরে, তাহলে খেয়াল করে বলেছিলাম যে এ যে কোনো দিকে ফ্রিকশনাল ফোর্স লাগিয়ে ওকে আটকানোর চেষ্টা করে। তাহলে আমাদের তাহলে ফার্স্ট কেস কি হলো, যে আমরা লিমিটিং ফ্রিকশন বার করে নিলাম। তাহলে সাইডে লিমিটিং ফ্রিকশনের ভ্যালুটা আমি লিখে রাখছি, তোমরা এই প্রসেসটা বুঝতে পেরে গেছো। তাহলে এফ লিমিটিং ইকুয়াল টু 10 নিউটন আমি সাইডে লিখে রাখলাম, ঠিক আছে। এখন মেন অঙ্কে আসছি, তাহলে এখানে আমি কত ফোর্স লাগিয়েছিলাম, এখানে আমি ফার্স্ট কেসে ফোর্স লাগিয়েছিলাম 8 নিউটন। যদি 8 নিউটন এখানে ফোর্সটা লাগায়, তাহলে তোমরাই বলো আমার লিমিটিং ফ্রিকশন আছে 10 নিউটন, মানে এই যে সারফেসটা আছে 5 কেজি ব্লকের জন্য ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম ওর ফোর্সের রেঞ্জ হচ্ছে 10 নিউটন ফ্রিকশনাল ফোর্স, মানে 10 নিউটনের মধ্যে যদি ফোর্স লাগায় ও আটকে যাবে। তাহলে আমি কত লাগিয়েছি 8 নিউটন, তাহলে ও আটকে যাবে। যদি আটকে যায় তাহলে কনফার্ম ফ্রিকশনটাও এদিকে আমার 8 নিউটনে লেগেছে। কেন লেগেছে, দেখো যদি ভাবি 5 কেজি ব্লকটা আছে, যদি 5 কেজির এই যে 5 কেজি ব্লকটা আছে, যদি এই 5 কেজি ব্লককে আমাকে আটকে রাখতে হয়, তো যদি আমি এইদিকে লাগিয়েছি 8 নিউটন, কনফার্ম আমাকে এইদিকেও এর উপর একটা 8 নিউটন বলে লাগাতে হবে। বা তুমি যদি ভাবছো, তুমি এইভাবেই ভাবো যে এইদিকে লাগছে 8 নিউটন ফোর্স, এবারে ফ্রিকশন, তো ফ্রিকশন আর ওই সারফেস বরাবরই কাজ করে, তার জন্য 8 নিউটনকে এখানে না ভাবে আমরা এখানে ভাববো যে এখানে লাগিয়েছে 8 নিউটন, আর কোনো গল্প নেই, তাই না। তাহলে এখানে আমাদের ফ্রিকশনাল ফোর্স কত হলো, না আমি তো সাইডে আঁকছি না, দেখো তাহলে ফ্রিকশনাল ফোর্সটা আমাদের এখানে এসছে, এই দিক বরাবর এসছে 8 নিউটন। আর নর্মাল কত ছিল, দেখো আগেই বার করেছিলাম নর্মালটা, খেয়াল করো নর্মাল ছিল 50 নিউটন। যদি খেয়াল না পড়ছে একবার ভিডিওটা রিভাইন্ড করে দেখে নাও, বুঝতে পেরে যাবে, একটু এগিয়ে যাও ভিডিওটাকে, দেখো দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। যাই হোক, তাহলে এই দিক বরাবর আমার এখন লেগেছে, এই মোমেন্টে যখন ফোর্সটা আমি করেছি 8 নিউটন, তখন আমার কত এদিকে ফ্রিকশন কত লাগলো 8 নিউটন, আর নর্মাল ফোর্স 50 আছে। তাহলে এখন এদের রেজাল্টেন্টটাই কিন্তু এই অবজেক্টের উপর কাজ করবে, ঠিক আছে। মানে ফ্রিকশনাল ফোর্স আর এখানে 50 নিউটন যে ফোর্সটা আছে, এই দুটো ফোর্সের কথা বলছি। দেখো এখানে ফ্রিকশনাল ফোর্স আর এই নর্মাল ফোর্স কিন্তু একমাত্র এসছে কন্ট্যাক্ট থাকার জন্য, এই ফোর্সটা কন্ট্যাক্ট না থেকেও আসতে পারে। তোমরা যদি ভাবছো স্যার এক্সটার্নাল ফোর্সটাও তো কন্ট্যাক্ট দিয়েই আসবে, আমি অ্যাপ্লাই করেছি, হয়তো হাত দিয়ে টাচ করেছি, হতেই পারে, কিন্তু হাত দিয়ে টাচ না করলেও তুমি 8 নিউটন ফোর্সটাকে আনতে পারো। ধরো আমি এখানে একটা চার্জ রেখে দিলাম, সেই চার্জে একটা ভ্যালু আছে, ধরো বললাম একটা প্লাস চার্জ আছে, আর এদিকে একটা আমি মাইনাস চার্জ দেখালাম, তাহলে মাইনাস চার্জ প্লাসটার দিকে টানবে, সেটা যে কোনো ফোর্স দিয়ে হতেই পারে, তখন কি টাচ করবে, করবে না। ধরো এটা একটা ম্যাগনেট যার ওজন 5 কেজি, ধরো এদিকে তার নর্থ পোল আছে, আমি একটা সাউথ পোলকে এখানে রাখলাম, সেই সাউথ পোলটা তাকে এই দুটো দিয়ে টানতেই পারে, তাই না। তাহলে আমরা এখানে কি বুঝতে পারছি, যে এখানে কন্ট্যাক্ট ফোর্সটার জন্য আমি এই দুটো ফোর্সকে লিখলাম কন্ট্যাক্ট ফোর্স। দেখো কিন্তু তুমি ভাবো নর্মালটা কিন্তু কখনোই কন্ট্যাক্ট ছাড়া আসবে না, তাহলে কি এটা ওয়ান কাইন্ড অফ কন্ট্যাক্ট ফোর্স,
আর এই নিউটনটাও কিন্তু যদি টাচ না করো তাহলে ফ্রিকশন কখনো আসবে না, তাহলে এটা ওয়ান কাইন্ড অফ কন্ট্যাক্ট ফোর্স। তাহলে এদের যেটা রেজাল্টেন্ট তাকে আমরা বলি এফ কন্ট্যাক্ট। কেন এফ কন্ট্যাক্ট বলি ধরতে পারো তাহলে গেল, ধরতে পারা গেল। কেন পারা গেল, যে এখানে দেখো 50টাও কন্ট্যাক্ট 8টাও কন্ট্যাক্ট ফোর্স, তার জন্য তার রেজাল্টেন্টটা হবে এফ কন্ট্যাক্ট। ঠিক আছে, একটু ভালো হয় যদি ছবিটাকে আমি এইভাবে আঁকি। কেমন করে আঁকবো, যে এই কিন্তু রেজাল্টেন্টটা একটু 50 নিউটনের দিকে গা ঘেঁষে থাকবে, কারণ ওর মানটা একটু বেশি, তাই গা ঘেঁষে একটু ওই বরাবর থাকবে। তারা ছবিটা ভালো করে আঁকছে এইভাবে। ঠিক আছে, তাহলে এই এফ কন্ট্যাক্টের তাহলে ভ্যালুটা কত হবে, এফ কন্ট্যাক্টের ভ্যালুটা তাহলে কত লিখবো বলো। তাহলে এফ কন্ট্যাক্ট সমান দেখো এইটা আর এইটা আমাদের কিসে আছে, 90 ডিগ্রি কোণ করে আছে। তাহলে তুমি সেই ভেক্টর অ্যাডিশন রুল দিয়ে লিখতে পারো 50 স্কয়ার প্লাস 8 স্কয়ার প্লাস 2 ইন্টু 50 ইন্টু 8 cos 90। তাহলে cos 90 0 হয়, তাহলে এই পার্টটা যাবে আউট, তাহলে কি পড়ে যাবে 50 স্কয়ার প্লাস 8 স্কয়ার, যা ভ্যালু হবে সেটি করবো। এবার তুমি এইভাবেও না করে এইভাবেও করতে পারতে, যে তোমার এইদিকে কাজ করছে 50 জে হ্যাট, আর এ বরাবর কাজ করছে -8 আই হ্যাট। তাহলে যদি আমি বলি এফ কন্ট্যাক্ট, তখন কি লিখবে এফ কন্ট্যাক্ট, তাই তো? তাহলে তুমি এখন লিখছো এফ কন্ট্যাক্ট, ভেক্টর দিয়ে লিখছি -8 আই হ্যাট প্লাস 50 জে হ্যাট। দেখা যাবে এটা, কোনো অসুবিধা নেই আমাকে, তাই না? তাহলে যদি আমাকে যদি এর মড বার করতে বলতো তখন কি করতাম, খেয়াল আছে তো? মড বার করতে বলে কি বলে, যে এফ ভেক্টর যদি মড বার করতে বলতো কন্ট্যাক্ট ফোর্স, তাহলে কি করতাম 8 স্কয়ার প্লাস 50 স্কয়ার, তার মধ্যে ওইটা এসে। তো আমাদের এখানে ফিজিক্সের ক্ষেত্রে নিয়ম প্রচুর আছে, আমাদের শুধু ভাবতে হবে যে আমরা কেমন করে অ্যাপ্লাই করব। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম এখানে, তাহলে দেখতে পেলাম আমি এখানে এফ কন্ট্যাক্ট বার করলাম, রাইট? চলো আর কি বার করা যায়, আর বার করা যায় এখানকার অ্যাঙ্গেল, এই যে অ্যাঙ্গেলটা দেখতে পাচ্ছি, এই অ্যাঙ্গেলটা, একে আমরা বলি অ্যাঙ্গেল অফ ফ্রিকশন বা ফ্রিকশনাল অ্যাঙ্গেল। একে ল্যামডা দিয়ে লেখা হয়। কেন বলে এক্ষুনি বলবো, চিন্তা নেই। ঠিক আছে, কেন একেই বলছি, একে কেন বলছি না, এটা ফার্স্ট ভিডিওতেই বলেছিলাম, যদি ভিডিওটা দেখে না এসছো দেখে নাও একবার গিয়ে। ল্যামডাটা হচ্ছে অ্যাঙ্গেল অফ ফ্রিকশন। তাহলে যদি আমি এখানে ভালো করে শুনবো, যদি আমি এখানে ট্যান ল্যামডা বার করি, ঠিক আছে, তখন খেয়াল করো সামান্তরিকের সূত্র ওয়াইজ, মানে প্যারালাগ্রাম ল ওয়াইজ, যদি এদিকেরটা 8 নিউটন হয়, একটু ছবিটা একটু গন্ডগোল হয়ে আছে কারণ এটা ছোট মতো, তাহলে এইটাও 8 নিউটনই হবে, তাই তো? তবেই তো একটা সামান্তরিক ড্র করতে পারবো, তাই না? ওকে, চলো ঠিক আছে। তাহলে 8 নিউটন এখানে। তাহলে যদি এই ট্রায়াঙ্গেলটা আমি ভাবি, এই ট্রায়াঙ্গেলটা, তাহলে এই অ্যাঙ্গেলের জন্য এইটা লম্ব, এটা হচ্ছে কি ভূমি, 50টা ভূমি। তাহলে কি লিখবো, tan আলফা ইকুয়াল টু 8/50। ঠিক করলাম তো? হ্যাঁ, ঠিকই করেছি, 8/50। তাহলে কাটাকাটি করলে কত আসছে, আসছে তোমার 4/25। ঠিক আছে, ওকে। সেকেন্ড কেস দেখো, সেকেন্ড কেসে তোমার লেগেছিল 10 নিউটন, তাই না? তাহলে আসছি 10 নিউটন কোর্সটা, দেখি আসি। তাহলে দেখো এর পরেরটাতে আমি কত অ্যাপ্লাই করলাম না, 10 নিউটন। তাহলে দেখো এখানে এফ লিমিটিং কত আছে, এফ লিমিটিং 10 নিউটনই আছে। তাহলেও তখনও সরবে না, তখনও এই বরাবর ফোর্স লাগছে, কত লাগবে 10 নিউটন। তাহলে একইভাবে আমরা তখনও কি করব, একইভাবে আমরা তখনও তাহলে কন্ট্যাক্ট ফোর্সটা বার করে নিই। তাহলে এইটা হচ্ছে 10, একটু ছোট করে আঁকা ভালো, এটা হচ্ছে 50, এটা নর্মাল ফোর্স লেগেছে 50 এদিকে, এইটা হচ্ছে 10, তাদের রেজাল্টেন্ট এই বরাবর কাজ করবে, এটা এফ কন্ট্যাক্ট হবে। এবারে বুঝতে পারছো? তাহলে এফ কন্ট্যাক্টের ভ্যালুটা তাহলে কত হওয়া উচিত, 50 স্কয়ার প্লাস 10 স্কয়ার তার রুট। তাহলে এইটাই হয়ে গেল এফ কন্ট্যাক্ট, রাইট? খুব ভালো। আর এখানে আমাদের অ্যাঙ্গেল অফ ফ্রিকশনটা কত হবে, ট্যান আলফা বার করছি, ট্যান আলফা হবে লম্ব বাই ভূমি। লম্বটা কত আছে 10, আর ভূমি কত আছে 50। তাহলে লম্ব বাই ভূমি করলে কত পাচ্ছি, 1/5, মানে কত 0.2। যদি কেউ
একটু লক্ষ্য করেছো তাহলে বুঝতে পেরে গেছো। কি বুঝতে পেরেছো? দেখো এইখানে যে সারফেসটা ছিল তার যেটা মিউ কিন্তু প্রথমেই আমি অঙ্ক দিয়েছিলাম 0.2 ছিল, খেয়াল আছে? ঠিক। তাহলে দেখো এখানে আমার এই জন্য ট্যান আলফা আমি বার করছি না। কেন বার করছি না? এর আগের অঙ্কটা দেখো ট্যান আলফা কত এসেছিল? এর আগের অঙ্কটাতে যখন 8 নিউটন দিলাম তখন এসেছিল 8/50, মানে কত? 4/25। তার মানে সেটা কিন্তু 0.2 নয়, তাই না? আর 4/25 0.2 কি হয়? হয় না, সেটা কত হয়? 0.16 নাকি? 16/100 হবে, তাই না? 2 দিয়ে গুণ করে 16/116 আসছে, সরি 0.16 আসছে, তাই না? তাহলে দেখো, তাহলে এখানে আমাদের একটা তুমি লজিক ভাবো, ট্যান আলফার মানটা কি কনস্ট্যান্ট? কনস্ট্যান্ট তো নয়। মানে আমি বলতে চাইছি কি, যদি আমরা দেখো একটু ভালো করে যদি ভেবেছো, এদিকে যে নর্মাল ফোর্সটা আছে, এই যে নর্মাল ফোর্সটা, এই নর্মাল ফোর্সটা কিন্তু অলওয়েজ 50 আছে, রাইট? এটা কিন্তু চেঞ্জ হয়নি। যখন আমি প্রথমে লাগিয়েছি 1 নিউটন, তখন ফিকশনটা লেগেছে 1 নিউটন, ধরো ছোট মানে আমি আমার অন্যভাবে দেখাই একটু, দেখো তখন লাগবে 1 নিউটন, এই ছোট হয়ে লাগবে 1 নিউটন, রাইট? এই যে 1 নিউটন লাগলো, তাদের জন্য একটা রেজাল্টিং পাবো, সেটা এফ কন্ট্যাক্ট হবে, তখন অ্যাঙ্গেলটা কিন্তু ছোট হবে, তাই না? তুমি বলতে চাইছি যে তুমি ভাবো যদি এই দিকটা হয় 1 আর এই দিকটা হয় 50, একটু ফাঁকা জায়গায় করে দাঁড়াও, যদি এই দিকটা হয় 1 আর এই দিকটা হয় 50, তাহলে রেজাল্টেন্টটা খুব একদম এই 50টার গা ঘেয়ে একদম গা দিয়ে চলে যাবে, গা ঘেঁষে চলে যাবে, মানে অ্যাঙ্গেলটা খুব কম হবে, ঠিক না? যখন এটাকে বাড়াতে 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 বাড়াতে, ধরো আমি করলাম 5, এখন ভাবো 5, এটা আছে 50, তখন কিন্তু এই অ্যাঙ্গেলটা একটু তোমার একটু বাড়বে, ওই দিকেই থাকবে কিন্তু সামান্য অ্যাঙ্গেলটা বাড়বে। তারপরে দেখো, তারপরে যখন 10 হবে 10, তখন এই দিকটা 50 ধরো, তখন কি তখনও কিন্তু অ্যাঙ্গেলটা একটু বেড়ে যাবে। তুমি কি বুঝতে পারছো যে এখানে ঠিক কি ঘটছে? এখানে নর্মালটা কিন্তু সেম আছে, এখানে কিন্তু নর্মালটা কিন্তু সেম আছে, আর নর্মালটার কোনো চেঞ্জ নেই। তাহলে চেঞ্জ কার আসছে? চেঞ্জ আসছে ফ্রিকশনাল ফোর্সটা কন্টিনিউয়াসলি। ওইটা যদি আমি অ্যাপ্লাইড ফোর্স বাড়াই, ও কন্টিনিউয়াসলি বাড়তে থাকছে, বাড়তে 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 একসময় ম্যাক্সিমাম ফোর্সে আসছে। সেই ম্যাক্সিমাম ফোর্সের জন্য তাহলে দেখো তাদের রেজাল্টেন্ট তাহলে ফার্স্ট ছোট থাকবে, এরকম করতে করতে বাড়বেও, অ্যাঙ্গেলটাও বাড়বে, অ্যাঙ্গেলটাও বাড়বে। তাহলে আমি কি বলতে চাই, তাহলে এই যে অ্যাঙ্গেলটা আছে, এই যে অ্যাঙ্গেলটা আছে, এই আলফা অ্যাঙ্গেলটা কিন্তু ডিপেন্ডেন্ট অন দা ফ্রিকশনাল ফোর্স। যত ফ্রিকশনাল ফোর্সের মানটা বেশি হবে তত আলফার মানটা তত বেশি হবে, তাই না? তাহলে এখান থেকে আমরা ওই জন্যই একে বলেছি ফ্রিকশনাল ফোর্স, সরি ফ্রিকশনাল অ্যাঙ্গেল। কেন বললাম না, এখানে আমাদের ফ্রিকশনাল ফোর্সের উপরই ল্যামডাটা ডিপেন্ডেন্ট। যত ফ্রিকশনাল ফোর্স বাড়বে তত ল্যামডা বাড়বে, ঠিক না? যদি ফ্রিকশনাল ফোর্সের মানটা কম হয় তাহলে ল্যামডাও কমে যাবে। কিন্তু তুমি ভাবো যদি আমি এর পরের অঙ্কটাতে যাই, তখন দেখবে পাবে লাগাবো 20 নিউটন, 20 নিউটন লাগালো ফ্রিকশনাল ফোর্সটাকে চেঞ্জ হবে? হবে না। তাহলে ল্যামডার কিন্তু একটা পার্টিকুলার একটা ফিক্সড ভ্যালু পাবো ফর ম্যাক্সিমাম লিমিটিং ফ্রিকশনের জন্য, সে মানটা আমি বার করে নিয়েছি, tan ল্যামডা ইকুয়াল টু 0.2। তাহলে যখন এটা ম্যাক্সিমাম লিমিটিং ফ্রিকশন, তখনই একমাত্র tan ল্যামডাটা আমাদের কাকে দেখাবে? মিউ কে দেখাবে। এটা কি ধরতে পারা গেল? কি বলতে চাইলাম, ঠিক না? তাহলে যদি আমরা যখন লিমিটিং ফ্রিকশনে যাব, নর্মাল ফোর্স ফিক্সড, লিমিটিং ফ্রিকশনের আগে অব্দি ফোর্স মানে ফ্রিকশনাল ফোর্সটা ইনক্রিজ করবে, তত আমাদের যে ল্যামডা, সেই ল্যামডার মানটাও ইনক্রিজ করবে। যখন ফ্রিকশনাল ফোর্স ম্যাক্সিমাম, ল্যামডাটাও ম্যাক্সিমাম, তারপর আর ল্যামডাকে চেঞ্জ করা সম্ভব নয়। তাকে আর সেই মোমেন্টে ট্যান ল্যামডার মানটা আমাদের কাকে দেখাবে? মিউ কে দেখাবে। তাহলে সবসময় ট্যান ল্যামডা বা ফ্রিকশনাল অ্যাঙ্গেল সমান কিন্তু মিউ নয়, যদি কোথাও শুনছো ভুল শুনছো ভাই, ঠিক আছে? তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম? আমরা এখানে দেখতে পাচ্ছি যখন আমাদের লিমিটিং ফ্রিকশনের ফোর্স লাগবে, তখনই একমাত্র ট্যান ল্যামডা ইকুয়াল টু মিউ হবে। আর সেই মোমেন্টে আমার কত ধরলে এখানে লিখবো এফ এল বাই কত নর্মাল হওয়া তো উচিত। দেখো আমরা তো এতদিন পড়েও আসছি এফ এল ইকুয়াল টু মিউ ইন্টু এন হয়, তাহলে মিউ ইকুয়াল টু এফ এল বাই এনই তো হয়। যদি মিউ বার করতে এফ এল বাই এনই করবো, তাহলে এইটা কিন্তু খেয়াল রাখতে হবে যে ট্যান আলফা সমান মিউ কোন ক্ষেত্রে? যখন ম্যাক্সিমাম লিমিটিং ফ্রিকশন। আর এর ভ্যালুটা চেঞ্জ হবে না, আর চেঞ্জ হওয়া যাবে না, কারণ এইটাই লিমিটিং ফ্রিকশনের ম্যাক্সিমাম ভ্যালু। আমি অ্যাপ্লাইড ফোর্স যাই বাড়াতে থাকি, আমার এখানে ট্যান আলফার মান আর চেঞ্জ হবে না।
আর ফ্রিকশনাল ফোর্সের ভ্যালুটাও আছে, হবে না। তাই ট্যান আলফার সঙ্গে ফ্রিকশনাল ফোর্স যেহেতু পুরোপুরি জড়িত, তাই একে আমরা ফ্রিকশনাল ফোর্স বলি। চলো ঠিক আছে, তাহলে আশা করি তোমরা এই জায়গাটার কনসেপ্টটা বুঝতে পেরেছো, রাইট? এরপরে কি আসছে? এরপরে আসছে আমাদের লাস্ট যে ফোর্সটা আছে, কত ফোর্স লাগিয়েছিলাম? 20 নিউটন। 20 নিউটন, ঠিক আছে। তো 20 নিউটন যে ফোর্সটা লাগিয়েছি, আচ্ছা একটা কথা বলি, তোমাদের বুঝতেই পারছো যে এখানে তাহলে লাগবে 10 নিউটন, তাহলে রেজাল্টেন্ট ফোর্স তো বেশি হয়ে গেছে, তাহলে কি ওইদিকে মুভমেন্ট করবে? তাহলে স্যার এখানে তো স্যার শুধু স্ট্যাটিক ফ্রিকশন থাকতো না, এখানে কাইনেটিক ফ্রিকশন থাকতো, অনেক অঙ্কে থাকবেও না, ঠিক আছে? অনেক অঙ্কে একটাই মিউ থাকে, তো সেই মিউটাকেই আমরা তখন ধরে অঙ্কটা এগোবো। যদি যদি পার্টিকুলারলি মিউটে থাকে, তখন মিউটে দিয়ে অঙ্কটা করবে। এটার মানে এই নয় যে অঙ্কটা ভুল হচ্ছে, অঙ্কটা কিচ্ছু ভুল হয়নি। অঙ্কটা যদি একটা মিউ থাকে, সেইটাই কাইনেটিক, সেইটাই আমরা স্ট্যাটিক ধরবো। যদি আলাদা করে মিউ দেওয়া থাকে, তখন আলাদা করে করবো, ঠিক আছে? তাহলে এখানে আমি একটা ধরেই করেছি, তাহলে আমি ধরলাম এইটাই স্ট্যাটিক, এইটাই কাইনেটিক। তাহলে এখন এর উপর লাগছে 20 নিউটন ফোর্স। তার মানে যদি আমি এখানে ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, তাহলে এর উপর এদিকে লাগছে 20 নিউটন, এদিকে লাগছে 10। আমি এখানে দেখালাম না, তাহলে রেজাল্টেন্ট ফোর্স কত হবে না 20 মাইনাস 10 ইকুয়াল টু 5 এ, তাই তো? হয় এদিকে 20 আছে, এদিকে 10 আছে, তাহলে কনফার্ম এদিকে এই যাবে। এবার তুমি যদি ভাবছো স্যার আমি এদিকে এইভাবে করতে পারো, এটা মাইনাসে আসবে, আর কিছু না, ঠিক? চলো দেখি, তাহলে এখানে আসছে 10 ইকুয়াল টু 5 এ, তাহলে এ ইকুয়াল টু কত আসবে? 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখানে একটা অ্যাক্সেলেরেশন পাবো। কিন্তু স্যার দেখে নাও, এখানে একটা তোমরা দেখে নাও, এখানে কিন্তু সেই নরমাল কিন্তু 85 আছে, তাই না? তোমার নরমালটা এখনো 85 আছে, ফ্রিকশনাল ফোর্স এখনো 10ই আছে, তাহলে এর রেজাল্টেন্টটাও সেই একই থাকবে, √50 স্কয়ার প্লাস 10 স্কয়ার তার রুট, মানে এখানে রেজাল্টেন্টটা এখন ওইটাই আছে। আর ট্যান আলফার মানটাও একই আছে, ট্যান আলফার মান আর চেঞ্জ হবে না। একবার লিমিটিং ফ্রিকশন চলে এলে আর ট্যান আলফাও চেঞ্জ হয় না, এটাও ঠিক হয়। তাহলে আশা করি তোমরা ধরতে পারলে এই অঙ্কটা একটা কনসেপচুয়াল বেস অঙ্ক ছিল, সহজ অঙ্ক ছিল, একটু বেশি বোঝানোর জন্য সময় লাগলো, ঠিক আছে? এরপরের অঙ্কে আছে, ঠিক আছে? ধরো তোমাকে বলছি ভাইটাল কনসেপ্ট, আমি এখন ভূমির সাপেক্ষে করাচ্ছি, পরে কিন্তু ভেরিয়াস কনফিগারেশন আসবে, ঠিক আছে? শুনে নিয়ে একটু। ধরো একটা অবজেক্ট আছে, এর মাস ধরলাম m, ফোর্স লাগিয়েছি F। আচ্ছা এদিকে ফোর্স লাগানো যায় না, এদিকে লাগাতে হবে ফোর্স, ফোর্স লাগিয়েছি F, ঠিক আছে? আর এখানে ধরলাম যে সারফেসটা আছে তার মিউ ধরে নিলাম মিউ, এখানে মিউই আছে তার আমাদের কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশনটা। ওকে, তো তোমাকে বলেছে যে এখানে আমি ম্যাক্সিমাম কত ফোর্স অবধি ফোর্স অ্যাপ্লাইড করতে পারবো, এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাইড করতে পারবো যাতে ও না সরে। আবার এই কোশ্চেনটা ঘুরিয়েও আসতে পারে, মিনিমাম কত ফোর্স লাগাবো যার জন্য ও জাস্ট চলতে শুরু করবে। আবারও বলছি, দুটো জিনিস কিন্তু একই, এখানে একটু কনফিউশন তোমাদের আসতে পারে, এই জিনিস স্যার কি বলছেন, কখনো ম্যাক্সিমাম কখনো মিনিমাম, কিন্তু ঘটনা হচ্ছে প্রায় জিনিসটা একই, ঠিক আছে? কেমন তোমাকে বলি, যে আমি যখন কোনো বস্তুকে আটকাতে চাইছি, তাহলে আমি শেষ কত অবধি বল লাগাবো যাতে ও না সরে যায়। কিন্তু যদি আমি বস্তুটা চলার সাপেক্ষে ভাবি, তাহলে ওইখানে ওই ম্যাক্সিমাম আমার লাগানো ম্যাক্সিমাম ফোর্স যেন আটকে আছে, ওর থেকে আরেকটু বাড়ালে তাহলে ও চলতে শুরু করবে। তারপরে আমি যতই ফোর্সটা বাড়াই তত চলবেই। তাহলে বাকি ফোর্স গুলোর জন্য যখন ও চলবে, ওই যে আমি যেটা লাস্ট ফোর্স লাগালাম সেটা মিনিমাম ফোর্স, তাই না? তাহলে স্থির থাকার জন্য ওইটা ম্যাক্সিমাম ফোর্স হবে। তাহলে আমি ম্যাক্সিমাম কত ফোর্স লাগাবো যাতে ও চলতে শুরু করে, আর যখন আমি চলার সাপেক্ষে ভাববো তখন বলবো যে মিনিমাম কত ফোর্স লাগাবো যাতে ও চলতে পারে, ঠিক? এবারে ঘটনা হচ্ছে যে তোমরা বলতে পারো স্যার এখানে স্যার একটু কনফিউশন লাগছে, একটু দেখি এইটা অঙ্কটা আমি বললে বুঝতে পারবে। ধরো আমি তোমাকে বলছি, আচ্ছা অঙ্কটাকে করি তারপরে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে? করি, তাহলে একটু বেশি কনসেপ্টুয়াল দেওয়া হয়েছে তো তোমরা ভাবছো স্যার অঙ্ক করাচ্ছে না, শুধু কনসেপ্ট দিয়ে যাচ্ছে। একটা জিনিস মনে রাখবে, ফিজিক্সের ক্ষেত্রে কনসেপ্টটাই ভেরি ভাইটাল। যদি একটু কনসেপ্ট ঠিকঠাক থাকে সব অঙ্ক সলভ হয়। তো দেখো খেয়াল করো যে আমি এখানে লাগিয়েছিলাম ফোর্স F, চলো ঠিক আছে, এখানে মিউ আছে, কোনো অসুবিধা নেই। তাহলে আগে বার করি লিমিটিং ফ্রিকশন কত। এদিকে এলো mg, এদিকে আসবে নরমাল, আমরা জানি এটা, এদিকে ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে, তাহলে নেট ফোর্স n মাইনাস mg ইকুয়াল টু 0 হবে।
এন ইকুয়াল টু এমজি হয়, রাইট? আমি আরো ভিডিও বানাতে পারি, কিন্তু আমার ভিডিওগুলো একটু মানে কপি হয়ে যাচ্ছে, তার জন্য একটু ভিডিওটা কম বানাতে হচ্ছে। তোমাদেরকে বেশি কনসেপ্ট দিতেও পারছি না আমি, কারণ আমার ভিডিও দেখে অনেক জায়গায় দিচ্ছেন, তো সেটা একটু এখন করছি না। তো তার জন্য আমরা খুব বেসিক টপিক গুলো নিয়ে আলোচনা করছি। আমি চাইবো যে আমার কাছে যেটা শেখানো হচ্ছে সবাই শিখুক, আমি দিয়ে দেবো, ঠিক আছে, অসুবিধা নেই, তোমরা যেন গ্রিপ করতে পারো এবং পরবর্তীতে যেন বুঝতে পারো যে অরিজিনালি আমাদের কেমন করে ফিজিক্সটা শেখা উচিত। চলো দেখি, এন ইকুয়াল টু এমজি, এই হচ্ছে নর্মাল ফোর্স। তাহলে এখানে আমাদের লিমিটিং ফ্রিকশন কত লাগবে না, আমরা যে লিমিটিং ফ্রিকশন ইকুয়াল টু হয় ইউ ইনটু এন, তাহলে এখানে লাগবে এফ এল ইকুয়াল টু ইউ এম জি, রাইট? খুব ভালো। তাহলে আমাকে বলেছে আমি ম্যাক্সিমাম ফোর্স কতটা লাগালে ও জাস্ট স্থির থাকবে বা চলতে শুরু করবে। তুমি ভাবো এখানে আমি কন্টিনিউয়াসলি যদি এর কমে ফোর্স লাগাই, মানে এই যে লিমিটিং ফ্রিকশন, তো এইটা পেলাম, যদি এর থেকে কমে ফোর্স লাগে কখনো সে চলবে না। মানে আগের অঙ্কের সঙ্গে কম্পেয়ার করো, 10 নিউটন ছিল লিমিটিং ফ্রিকশন, তাহলে 10 নিউটনের যদি আমি কম ফোর্স অ্যাপ্লাই করি তখন সরবেই না। কিন্তু যদি 10 নিউটন অবধি অ্যাপ্লাই করি তাহলে চলতে শুরু করবে, না না না, তখনও চলবে না, তখন স্থির থাকবে। তাহলে স্যার 10 নিউটন যদি লাগাই তখন চলতেও শুরু করতে পারে। স্যার কি বলছেন স্যার, বুঝতে পারছি না। ধরো তোমাকে বললাম আমি যে তোমাকে একটা ফোন কিনতে হবে, ফোনটার দাম 10,000 টাকা, ঠিক আছে? যে তোমাকে বলছি আমি তোমার কাছে কমপক্ষে কত টাকা থাকলে, মিনিমাম টু মিনিমাম কত টাকা থাকলে তুমি এটা কিনতে পারবে না, তখন তুমি কি বলবে? স্যার 1 টাকা, 2 টাকা, 4 টাকা, 10 টাকা, 25, যা ইচ্ছে বলতে পারো। মিনিমাম বললে তুমি যা ইচ্ছে বলতে, কিন্তু তোকে যদি বলতাম ম্যাক্সিমাম কত টাকা লাগবে, মানে ম্যাক্সিমাম কত টাকা তোমার কাছে থাকলে তুমি কিনতে পারবে না, তখন কি বলবে? তখন তুমি বলবে স্যার 9,999.99999999, কিন্তু সেইটা কিন্তু কখনোই 10 হবে না, এটা 999 করতে হবে, কিন্তু প্রায় প্রায় নিয়ার ইকুয়াল টু 10। আমাদের যদি লিমিটের কনসেপ্ট থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে 9,999.9999 প্রায় 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 নিয়ার অ্যাবাউট 10,000, তো তবুও সেটা 10,000 নয়। তার জন্য এই কনসেপ্ট আমি লাগাতে পারছি, মানে কি যদি আমি এখানে 10 নিউটন ফোর্স লাগাই তাহলে চলবে না, ঠিক কথাই চলবে না, কিন্তু 10-এর থেকে যদি 0.0000001 লাগাই তাহলে চলতে শুরু করবে। কেমন? আমার লিমিটিং ফ্রিকশন 10ই আছে, তাহলে 10-এর থেকে আমি তো বেশি লাগাচ্ছি, সেটা 0.0000001 হোক, খুব স্লোলি চলবে, হয়তো চলতে শুরু করবে। আর 10.0000001 আর 10 প্রায় নিয়ার অ্যাবাউট 10, মানে একই প্রায়, আমরা ডিফারেন্সিয়েট করতে পারবো না, তাই না? তাহলে এখানে আমাদের ওই কনসেপ্টে লাগিয়ে অঙ্কটা সলভ করছে। তাহলে এখানে আমাদেরকে এই অঙ্কগুলো দুভাবেই সলভ হয়ে যাবে। কিভাবে সলভ হবে? যদি আমাকে বলে যে ম্যাক্সিমাম কত ফোর্স লাগালে সরবে না, সেক্ষেত্রে মিনিমাম কত ফোর্স লাগালে চলতে শুরু করবে, সেক্ষেত্রেও, দুটো ক্ষেত্রেই আমার অঙ্কটা সলভ হয়ে যাবে। চলো দেখি তাহলে আমরা এক্ষেত্রে একটাই প্রসেস, তোমাকে যদি বলছে চলতে শুরু করবে বা স্থির থাকবে, একটা জিনিসই করবো, কি করব না, এখানের অ্যাপ্লাইড ফোর্স আর আমাদের এই লিমিটিং ফ্রিকশন কে সমান করব, তাই না? সমান করব তবেই তো সরবে না, বা সমান, জাস্ট সমান। দেখো ওটাই বললাম তো, 10.0000001 আর 10 প্রায় সেম, তবুও সেম নয়, কিন্তু সেম করেই আমরা করব, ঠিক আছে? চলো দেখি তাহলে এখানে আমাদের অ্যাপ্লাইড ফোর্স কত আছে? এফ, ঠিক। আর অ্যাপ্লাইড ফোর্স, এখানে অ্যাপ্লাইড ফোর্স হওয়ার জন্য আমি বললাম ম্যাক্সিমাম এখানে ফোর্স হয়েছে এফ ম্যাক্স করে দিলাম এখন, ঠিক আছে? লিমিটিং ফ্রিকশন কত হয়ে যাবে? এফ এল ইকুয়াল টু মিউ এমজি হয়ে যাবে। কোনো অসুবিধা? এখানে অসুবিধা থাকা এটা উচিত নয়, তাই না? উচিত নয়। তাহলে এখানে কি বলতে পারবো? এফ ম্যাক্স মাইনাস, বা হ্যাঁ মাইনাস এফ এল ইকুয়াল টু 0। কেন করলাম দেখো, আবারও সেই কেস আসছে যে এই অবজেক্টের উপর এদিকে ফোর্স লেগেছে, এফ ম্যাক্স, এদিকে লেগেছে ফ্রিকশন, তাহলে এই এখনো চলতে শুরু করেনি বা জাস্ট চলতে শুরু করছে, সেই মোমেন্টে সে ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়ামে আছে, জাস্ট এখনো শুরু করেনি, ঠিক আছে? তার জন্য বলছি ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়ামে আছে। আর ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়ামে নেট ফোর্স সে সবসময় ভ্যালু 0 হয়, তাহলে এই ফোর্স লেগেছে এইদিকে প্লাস আই হ্যাট বরাবর, আর এর লেগেছে মাইনাস আই হ্যাট বরাবর, এই বিয়োগ করে 0 করে দিলাম। তাহলে কি এখানে লিখতে পারবো যে এফ ম্যাক্স ইকুয়াল টু কত? এফ এল, রাইট? ঠিক। তাহলে তোমাকে যদি বলি এফ ম্যাক্স কত হবে? মিউ এম জি। তোমাকে যদি বলে
ম্যাক্সিমাম কত ফোর্স লাগালে সরবে না, নিউ এমজি, এটা তোমার জানা আছে, আগে করে দিয়েছি। কিন্তু তোমাকে যদি বলতে সরতে শুরু করেছে, তখন তার মিনিমাম অ্যাক্সেলারেশন কত হবে, তখন কি করবো, তখন কিন্তু আমাদের একদম পুরোপুরি এই ফর্মুলায় কিন্তু অন্যরকম হবে। কেমন হবে, তখন কিন্তু লিখবো আমরা যে মিনিমাম অ্যাক্সেলারেশন। তাহলে অ্যাক্সেলারেশন বার করে আমাদের পদ্ধতি কি, এম ইন্টু, তাহলে এফ সমান আমরা করি এম ইন্টু এ, করি তো, করি এটা। তাহলে এখানে এম ইন্টু এ পুট করবো। তো এখানে দেখো যখন এম ইন্টু এফ ইকুয়াল টু এম এ পুট করবো, তখন কিন্তু আমরা এখানে করবো কি, এম ইন্টু এ মিনিমাম। কেন মিনিমাম, কেন, তখনই জাস্ট চলতে শুরু করছে, তখনই মিনিমামই থাকবে। তাহলে তখন কত লিখবো, ঠিক আছে, তাহলে এম এম কেটে গেল, তাহলে এ মিনিমাম কত আসবে, সরি ইউ কেটে ফেললাম, এটা এম হয়ে যাবে, এ মিনিমাম কত হয়ে যাবে, মিউ জি, ধরা গেল। কি বললাম, তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম, এখান থেকে একটা জিনিস ক্লিয়ার করে নাও, যেমন করে যেদিক থেকে ফোর্স লাগুক আমার দেখার দরকার নেই। আমি কি করব, যদি তোমাকে বলছে বস্তুটি স্থির থাকবে তার জন্য ম্যাক্সিমাম ফোর্স কত, বস্তুটি জাস্ট চলতে শুরু করলো তার জন্য মিনিমাম ফোর্স কত, একই ফর্মুলা। ফার্স্ট কেস। সেকেন্ড কেস কি, সেকেন্ড কেস হচ্ছে আমাদের এখানে যদি বলছে মিনিমাম ফোর্স যখন চলতে শুরু করেছে তার অ্যাক্সেলারেশন কত, এটাই, এইভাবে করবো। দেখো আর সঙ্গে করে দিচ্ছি, সেখানে দেখো আমাদের এম যদি করবো না, অন্য কিছু যদি করবো। ধরো তোমাকে বললাম এখানে একটা অবজেক্ট আছে, এটা দেওয়াল আছে, একে সাটিয়ে দিয়েছি এইভাবে, মানে কেমন করে আছে, এই ধরো বই আছে একটা, এই বইটাকে আমি এইভাবে সাটিয়ে রেখেছি, এবার এখানে এখানে ধরে রেখেছি ওই কেসটা, ঠিক আছে। তাহলে দেখো এ তো আর এমনি এমনি থাকবে না, এটা আমাকে একটা ফোর্স লাগাতে হবে, তবেই থাকবে। তাহলে ফোর্সটা আমি লাগাচ্ছি, ঠিক, দেখো তাহলে, তাহলে এইদিকে আমার লাগছে ফোর্স, কত ফোর্স লাগছে, ধরলাম এফ লাগছে, এফ, একে ধরে রাখাচ্ছি, ঠিক আছে, দেখা যাক কি হবে। আর এর ভর ধরলাম এম, আর এই সারফেসটার মিউ আছে আমাদের, মানে কোএফিসিয়েন্ট অফ ফ্রিকশন আছে মিউ, ঠিক। তাহলে তোমাকে জিজ্ঞেস করছে যে মিনিমাম এখানে কত ফোর্স দিলে ও আটকে থাকবে, সরবে না, তাই না, মিনিমাম এখানে কত ফোর্স দিলে ও আটকে থাকবে, মানে বলতেছি দেখো যদি আমি বইটাকে এভাবে রাখতাম ও কিন্তু এভাবে ছাড়লে পড়ে যাবে, তাই না। যদি আমি বলছি যে এখানে আমি ফোর্স লাগাচ্ছি সামান্য করে, অল্প অল্প করে ফোর্স লাগাচ্ছি, তাহলে একটা মোমেন্ট দেখো খুব সামান্য লাগালে কিন্তু স্লিপ করছে, ঠিক আছে, তাহলে ও পড়ে যাচ্ছে। যদি আমি এখানে ফোর্সটা আস্তে আস্তে ইনক্রিজ করি, সবচেয়ে কত কম বল লাগাবো যার জন্য ও এখানে রয়ে যাবে, আর পড়বে না স্লিপ করে, ঠিক আছে, তাহলে সেইটা বার করছি। দেখো খেয়াল করো, যদি এখানে এফ ফোর্স লাগে তাহলে কনফার্ম এখানে এফ ফোর্সটার জন্য ও কিন্তু এখানে কন্ট্যাক্ট অবস্থায় আছে, তাহলে এখানেও কিন্তু এই সারফেসটা তার এই বরাবর যে নর্মালটা লাগাবে সেই নর্মালটা কিন্তু এফ এর সঙ্গে সমানই হবে, এটাকে ধরতে পারা গেল। তুমি ভাবো যখন এখানে আমাদের অবজেক্টটা এইভাবে ছিল ভূমির ওপর, তখন ভূমির এই ভরটা ছিল এখানে, অবজেক্টের ভর ছিল এম, তাহলে তখন কিন্তু এই ফোর্স তোমরা তো স্যার এখানে তো ফোর্স দেখতে পাচ্ছি না, আরে এখানেও ফোর্স আছে, এখানে এই ফোর্সটা লাগিয়েছে এমজি, আর এই এমজিটার জন্যই কিন্তু এখানে টাচ হয়ে আছে বলে বলছি, তার জন্য নর্মালটা এসেছে, এমজি এমনিও থাকবে, যদি আমরা এই অবজেক্টটাকে এইভাবে এখান থেকে তুলে রাখি তখনও এমজি থাকবে, কিন্তু তখন যেহেতু কন্ট্যাক্ট অবস্থায় নেই তাই নর্মালটা আসবে না, তাই না, এখন কন্ট্যাক্ট অবস্থায় চলে আসবে তাই নর্মালটা চলে আসবে, ঠিক। তাহলে এখানেও কিন্তু এই ফোর্সটা কিন্তু এমজিটাই, ঠিক আছে, এই ফোর্সটা এমজিটাই আমরা এখানে দেখাচ্ছি, আর তোমরা ফিল আসে যে এই দিকে এমজি কাজ করছে, আর কিছু, তাহলে এই ফোর্সটা এমজিটাই, ঠিক না। তাহলে তুমি ভাবো যে আমরা এখানে তো এন ইকুয়াল টু এমজি পাচ্ছিলাম, তাই না, তাহলে যতটা ফোর্স অ্যাপ্লাইড হয় ততটাই ঠিক নর্মাল, তাহলে এখানে আমাদের কত ফোর্স অ্যাপ্লাইড হয়েছে, এখানে এফ ফোর্স অ্যাপ্লাইড হয়েছে, তাহলে আমাদের এখানে নর্মালটা কত হবে, নর্মালটা এফই হবে, তাহলে এই এফ এর এখন কোনো কাজ নেই, ঠিক। তাহলে এখানে আমরা জানি ফ্রিকশনাল ফোর্সের লিমিটিং ফ্রিকশনাল ভ্যালু কত হবে না, মিউ ইনটু এন, তাহলে মিউ ইনটু এখানে এফ করে দিলাম, এনটা তো এফই আছে, ধরতে পারা গেল, ধরতে পারা গেছে। এখন দেখো একে সরাতে পারবে কি, আগে আমি যে অঙ্কগুলো করছিলাম সেখানে আমরা এক্সটার্নাল ফোর্স লাগাচ্ছিলাম, সে সরানো ট্রাই করছিলাম, এখানে কিন্তু দেখো যখন তুমি এখানে ধরছিলে বইটাকে তখন তুমি যদি ফোর্স না লাগাও, কেন পড়ছে, কে টানছে ওকে, কে অ্যাপ্লাইড ফোর্স, এখানে এমজি অ্যাপ্লাইড ফোর্স, তাই না, তাহলে এখানে আমাদের এই বরাবর কাজ করবে একটা এমজি, সে চাইবে এ সরে যাক, কিন্তু তাকে কে আটকে রাখবে, তাকে আটকে রাখবে এইদিকে আমাদের লিমিটিং ফ্রিকশন,
ঠিক, তাহলে লিমিটিং ফিকশনটা কেন বললাম, কেন লিমিটিং ফিকশন বলছি, এখানে আমার মিনিমাম এখানে লাগাচ্ছি এফ, তার জন্য এখানে যদি ম্যাক্সিমাম এনজিও লাগে তবুও সরবে না। তাহলে এই বরাবর আমাদের কাজ করবে তখন এফ এল নিউ ইন্টু এফ। তাহলে আগেই জানি এই বরাবর ও সরবে না, এটা ট্রান্সলেশনাল ইকুইলিব্রিয়াম। তাহলে অ্যাপ্লাইড ফোর্স কত, এমজি, রাইট। আর আমাদের লিমিটিং ফিকশন কত আছে, নিউ এফ, তাই তো। আচ্ছা এখানে অ্যাপ্লাই করে দিলাম, এফ এল ইকুয়াল টু 0, নেট ফোর্স 0, তাহলে কি লিখবো, তাহলে লিখবো এফ এল ইকুয়াল টু এমজি। তাহলে এফ এল এর মানটা কত পেয়েছি, নিউ ইনটু এফ এমজি, তাই না। তাহলে তোমাকে যদি বলে যে এর অ্যাক্সেসর কত হবে, আচ্ছা এখানে তুমি বুঝতে পারছো ফোর্সটা কত হবে, এমজি বাই নিউ, অসুবিধা নেই, তাই তো। তাহলে এখানে আমাকে মিনিমাম টু মিনিমাম এই ফোর্সটা লাগাতেই হবে, তবেই ও ওখানে আটকে থাকবে। মানে আমাকে যদি এইদিকে ফোর্স লাগাতে হয় তাহলে কনফার্ম এইখানে আমাকে এইটুকু ফোর্স লাগাতেই হবে, এর থেকে বেশি লাগালে কোনো প্রবলেম নেই, ও থেকে যাবেই, কিন্তু এইটা কমসে কম লাগাতে হবে। মানে বলতে চাইছি তুমি ফোর্সটা এখানে বইটা লিখেছো, ফোর্সটাকে ইনক্রিজ করছো 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 পড়ে যাচ্ছে, মানে একটা টাইম আসবে যে সবচেয়ে কম তুমি বইটাতে ফোর্স লাগালে দাঁড়িয়ে গেল, তার থেকে যতই বেশি লাগাও সে তো দাঁড়িয়ে থাকবেই, তাই না। মিনিমাম ফোর্সটা এটা হবে, ঠিক আছে। তাহলে এর জন্য অ্যাক্সেলেরেশন কত আসতে পারে, ধর আমি বললাম জাস্ট চলতে শুরু করছে, জাস্ট চলতে শুরু করছে, তখন অ্যাক্সেলেরেশন কত হবে দেখো, তাহলে এফ ইকুয়াল টু, আমি করছি এফ ইকুয়াল টু এম এ, তাহলে এফ ইকুয়াল যদি করি এম এ, তাহলে এম এ ইকুয়াল টু এম জি বাই মিউ আসবে, তাহলে এম এম কেটে যাবে, তাহলে এ কত হবে, জি বাই মিউ ইকুয়াল টু জি বাই মিউ। মানে কি, মানে মিনিমাম টু মিনিমাম আমাকে এখানে অ্যাক্সেলেরেশনটা জি বাই মিউ হতে হবে। মানে বলতে চাইছি কি, যে এখানে যদি আমি ফোর্সটা লাগাচ্ছি, তার আমি যদি এখানে ফোর্স না লাগাতাম, ঠিক আছে, আমি যদি ধরো এই ব্লকটাকে এইভাবে ধরে যদি ঠেলে ধরে নিয়ে যেতাম, তাহলে যদি ওর অ্যাক্সেলারেশনটা যদি এইটা হয়ে যেত জি বাই মিউ, এইখানে যে যখন আমি যদি ধরলাম যে এইটাকে ধরলাম যে আমি এভাবে ঠিক দৌড়ে নিয়ে যাচ্ছি এভাবে, তাহলে যদি দৌড়ে নিয়ে যায় তাহলে একটা অ্যাক্সেলারেশন থাকবে, তাহলে সেই মিনিমাম অ্যাক্সেলারেশনের মানটা কিন্তু জি বাই মিউ হতে হবে, তবেই কিন্তু এ পড়বে না, পাওয়া উচিত না। যদি আমি ওইদিকে দৌড়াই তাহলে এদিকে একটা সিউডো ফোর্স লাগবে, সিউডো ফোর্সের কনসেপ্ট দিয়ে দেবো। সিউডো ফোর্স একটা মানে বাস্তব রিয়েল ফোর্স তো নয়, তার উপর যে ফোর্সটা লাগে সেটা লাগে মাস অফ দ্য বডি অ্যাক্সেস অফ দ্য ফ্রেম। তাহলে আমি ফ্রেমটাকে নিয়ে এ যদি নিয়ে দৌড়ই, এ ত্বরণ নিয়ে, তাহলে তার মানটা কত হবে না, তার মানটা হবে এইটা, এর থেকে বেশি হলে প্রবলেম নেই। মানে কি, তুমি হয়তো দৌড়ছো, তাহলে তোমাকে মিনিমাম টু মিনিমাম এ মিনিমামের এই অ্যাক্সেসটা থাকতে হবে, তবে কিন্তু এ কিন্তু এখানে সেটা থাকবে, তাহলে কিন্তু এদিকে পড়ে যাবে, ঠিক আছে। তার মানে দেখবে একটা অঙ্ক আছে, এই অঙ্কটা খুব ফেমাস অঙ্ক, আমি অনেক ভিডিওতে দেখছি, ঠিক আছে, অনেকেই করেছে, ঠিক আছে। তো যাই হোক, তো এই একটা গাড়ি আছে, এইভাবে ছুটছে, তো বলছি এই ব্লক এই গাড়িটার ত্বরণ কত হবে, যাতে মানে মিনিমাম টু মিনিমাম বা ম্যাক্সিমাম কিছুটা বলেছে, তখন তোমাকে বলেছে যে এ যদি ত্বরণ নিয়ে দৌড়ায় তাহলে এখানে এই এম ভরের বস্তুটার উপর এম ভরের বস্তুটা পড়ে যাবে না, এই এ ত্বরণের মিনিমাম ভ্যালুটা কত আগে বলে দিচ্ছি, কিন্তু দৌড়ছে এদিকে, তাহলে তোমার তাহলে কি এদিকে একটা ফোর্স লাগবে, তাহলে সেই এফ এর মানটা কত হবে, সেই এফ এর জন্য অ্যাক্সেলারেশনটা আসবে, তাহলে তার মিনিমাম ভ্যালুটা কত হতে হবে, মিনিমাম জি বাই মিউ হতে হবে, এর থেকে বেশি হলে না কোনো প্রবলেম নেই, তাই তো। আগে তো বললাম যে আমি যদি বইটাকে ধরে রেখেছি তাহলে তার উপর মিনিমাম ফোর্স লাগবে, সেটার জন্য তো আমি তো ধরে থাকবেই, তার থেকে যদি বেশি লাগে সেটা থাকবেই। তাহলে এইটা কিন্তু এই কনসেপ্ট থেকেই এসছে, এটা আলাদা কোনো অঙ্ক নয় যে বিরাট কিছু অঙ্ক করে দিলাম, নয়, এটা এই কনসেপ্ট থেকেই এসছে, ঠিক আছে। যে এখানে এই নর্মাল ফোর্সটা আমি তাহলে এফ এর জন্যই আসবে, তার জন্য এই কেসটা। তো আশা করি তোমরা এই অঙ্কটা বুঝতে পারছো, আরো কিছু অঙ্ক আমি দেবো, আজকের মতন এতদূরই থাকবে, ঠিক আছে। তো যদি কিছু ফল্ট হয়েছে তো আমাকে বলে দিও, আশা করি ফল্ট কখনোই হবে না তবু, ঠিক আছে। আর যদি তোমাদের ভিডিওগুলো ভালো লাগছে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, তোমরা সাবস্ক্রাইব করছো না কেন বুঝতে পারছি না, যাই হোক তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এর থেকেও ভালো ভালো অঙ্ক পড়াবো, ঠিক আছে, অনেক ভালো ভালো অঙ্ক আছে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে, ঠিক আছে। আর আজকে মতো রাত দুরি, বাই জিনিয়াস।